দীর্ঘ ১৭ বছর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাটানোর পর বাংলাদেশের রাজনীতিতে আবারও সশরীরে সক্রিয় হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে একসময় যার দেশে ফেরাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেই বাধা পেরোলেও নির্বাচনের আগে তার সামনে রয়ে গেছে একাধিক রাজনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জ। কিন্তু ঠিক কোন কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে তারেক রহমানের, বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। 18 মাস কারাবাস আর প্রায় 17 বছর বিদেশে অবস্থানের পর অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এমন এক সময় তার এই প্রত্যাবর্তন যখন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। আর রাজনীতির মাঠে তার সরাসরি ফেরার সঙ্গে সঙ্গে সামনে তৈরি হয়েছে একাধিক বড় চ্যালেঞ্জ। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী হন তারেক রহমান। মুক্তির পর 2008 সালে তিনি যুক্তরাজ্যে চলে যান এবং দীর্ঘ সময় সেখানে থেকে বিএনপির নেতৃত্ব দেন। এরপর আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 1.5 বছরে তার দেশে ফেরার বিষয়টি নিয়েও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময় দেশে না ফেরায় সমালোচনার মুখে পড়েন তিনি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। অবশেষে দেশে ফেরার দিনে ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে পূর্বাঞ্চলের সংবর্ধনা স্থল পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দলের ভেতরে তারেক রহমানকে ঘিরে দীর্ঘ অপেক্ষার প্রতিফলন ঘটায়। তবে দেশে ফেরার সঙ্গে সঙ্গে তার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা। কঠোর নিরাপত্তা বেষ্টনী একদিকে তার সুরক্ষা নিশ্চিত করলেও জনসংযোগ ও রাজনৈতিক কর্মকাণ্ডে তা প্রতিবন্ধক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসির তথ্যমতে দীর্ঘ 17 বছর দেশের বাইরে থাকার পর রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানো তার জন্য সহজ হবে না। পাশাপাশি তার পাসপোর্ট, লন্ডনে অবস্থানের আইনি ভিত্তি ও আয়ের উৎস নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অবশ্য এসব প্রশ্নকে অমূলক দাবি করেছেন। বলেছেন তারেক রহমান কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেননি এবং রাজনৈতিক আশ্রয়ের মেয়াদ ট্রাভেল পাস ব্যবহারের মাধ্যমে শেষ হয়েছে। এছাড়া রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অতীতে হাওয়া ভবন সংশ্লিষ্ট অভিযোগ এবং বিএনপির শাসনামলের স্মৃতি থেকে বেরিয়ে এসে জনগণের আস্থায় ফেরানো তারেক রহমানের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি দলের ভেতরের চাঁদাবাজি, অভ্যন্তরীণ কোন্দল ও সহিংসতার অভিযোগও বড় উদ্বেগের বিষয়। আইনি ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম 11 মাসেই বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিহত হয়েছেন 66 জন। এ বিষয়ে তারেক রহমান নিজেই সম্প্রতি জানিয়েছেন দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে 7,000-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মাঠ পর্যায়ে সেই শৃঙ্খলা ও ঐক্য কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যাবে সেটাই এখন বড় প্রশ্ন। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। এদিকে নির্বাচনী মনোনয়ন ঘিরে লন্ডন ফেরত ও দেশে থাকা নেতাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এছাড়া ত্যাগী নেতাদের অসন্তোষ এবং প্রশাসন ও বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর রাজনৈতিক ঝোঁক পরিস্থিতি আরও জটিল করতে পারে। সব মিলিয়ে দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান বিএনপিকে নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিতে যাচ্ছেন এক জটিল বাস্তবতায়। নিরাপত্তা, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, অতীতের ভাবমূর্তি এবং জনগণের প্রত্যাশা সব চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি কতটা আস্থা ফিরিয়ে আনতে পারবেন সেদিকেই এখন নজর থাকবে গোটা দেশের। শিহাব ইসলাম, এটিএন নিউজ।